একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিজের আস্থার কথা শুনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দেখিয়েছেন রাশিয়ার ভূখণ্ডে থাকা বিরল খনিজ কেনার আগ্রহ। অন্যদিকে ইউক্রেনকে কোনোরকম নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা ছাড়াই দেশটির কাছ থেকে নিতে চান মহামূল্যবান খনিজ সম্পদের অধিকার। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর তার এমন দলবদলের চমক আন্তর্জাতিক অঙ্গনে তৈরি করছে নানামুখী গুঞ্জন। কে শত্রু কে মিত্র সেসবের তোয়াক্কা না করে কেবল ব্যবসায়িক স্বার্থ হাসিল করাই কি ট্রাম্পের মূল লক্ষ্য? রাশিয়ার সাথে পাতানো বন্ধুত্ব কি শুধুমাত্র খনিজের বাজারে চীনা আধিপত্য ঠেকানোর জন্যই, নাকি পুতিনের পাতা ফাঁদে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট? ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক রুশ আগ্রাসন শুরুর পর ৩০ থেকে ৩৫ হাজার কোটি ডলারের সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থনের প্রতিদান হিসাবে ট্রাম্প চেয়েছিলেন ৫০ হাজার কোটি ডলারের মালিকানা। পরবর্তীতে দফায় দফায় দর কষাকষির পর চুক্তির দিকে গড়িয়েছে পরিস্থিতি। তবে কি কি শর্ত আছে, কোন পক্ষের কি লাভ হবে, সেটা নিয়ে সামনে আসছে ভিন্ন ভিন্ন কথা। ডোনাল্ড ট্রাম্প এটিকে খুব বড় চুক্তি বললেও জেলেনস্কি বলছেন এটি একটি সমঝোতার ভিত্তি। চুক্তির আনুষ্ঠানিক তথ্য সামনে না আসলেও প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে বিরল খনিজ সম্পদের পাশাপাশি তেল ও গ্যাস খাত থেকে ভবিষ্যতে ইউক্রেনের যে আয় হবে সেসব নিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরির প্রস্তাব দেয়া হয়েছে। এর আওতায় তৈরি হবে ইউক্রেন পুনর্গঠন বিনিয়োগ তহবিল। প্রাপ্ত অর্থ দেশটিতে পুনরায় বিনিয়োগ করা হবে, বাস্তবায়ন করা হবে উন্নয়ন প্রকল্প, অবকাঠামো গড়ে তোলায় ব্যয় করা হবে এই সম্পদ। ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ থেকে প্রাপ্ত আয়ের ৫০% যাবে যৌথ তহবিলে। বাকি ৫০% কে দেবে? এই তহবিলে মার্কিন যুক্তরাষ্ট্রের কতটা নিয়ন্ত্রণ থাকবে সেটা এখনও পরিষ্কার না। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় মিত্র ছিল যুক্তরাষ্ট্র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিয়েভের প্রতি দিয়েছে অকুণ্ঠ সমর্থন। রাশিয়াকে বিপদে ফেলতে তৈরি করা হয়েছিল আর্থিক নিষেধাজ্ঞার কঠিন জাল, কিন্তু বর্তমানে নাটকীয়ভাবে বদলে যেতে শুরু করেছে পরিস্থিতি। খনিজ সম্পদের অধিকার সংক্রান্ত চুক্তি প্রত্যাখ্যান করায় রাতারাতি জেলেনস্কি যেন হয়ে উঠেছিলেন ট্রাম্পের জাতশত্রু। তবে ইউক্রেনের খনিজ ভাণ্ডারে অ্যাক্সেস পাওয়ার জন্য কিয়েভকে শেষ পর্যন্ত নতি স্বীকার করিয়েই ছেড়েছে হোয়াইট হাউস। ইউক্রেনের মাটির নিচে আছে বিরল খনিজের বিপুল মজুদ। কিয়েভের হিসাব অনুযায়ী বিশ্বের গুরুত্বপূর্ণ কাঁচামালের ৫% রয়েছে ইউক্রেনে। এর মধ্যে আছে প্রায় ১,৯০,০০,০০০ টন গ্রাফাইটের মতো মূল্যবান ধাতু। সমরাস্ত্র, বিদ্যুতের টারবাইন, ইলেকট্রনিক ও আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন পণ্য উৎপাদনে প্রয়োজন হয় এরকম ১৭টি দুর্লভ খনিজ উপকরণের একটি বড় অংশ আসে ইউক্রেন থেকে। বিশ্বজুড়ে দুর্লভ খনিজের বাজারে চীনা আধিপত্য ঠেকানোর মার্কিন কৌশল এবং ট্রাম্পের হঠাৎ জেগে ওঠা রাশিয়া প্রীতির কতটা খেসারত দেবে জেলেনস্কির দেশ, সেটা দেখার জন্য থাকতে হবে অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।